যাই হোক, আপনারা অনেকেই জানেন এই বাড়ি থেকেই এই উপমহাদেশের বিখ্যাত গানের বাণী রচিত হয়েছে। জীবন বোধের অমিত বাণী গুড্ডি কে বানাইল রে, এই বিখ্যাত যে দেহতত্ত্বভিত্তিক গানটি এই বাড়ির প্রাণপুরুষেরই রচিত করা গান। আজকে আমি অনেক বেশি আনন্দিত হয়েছি আপনাদের সাথে এবং উপভোগ করছি। আমাদের মাঝে এসেছেন বিএনপির সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন জাসাসের কর্ণধার রাখাল রাজাখ্যাত চিত্রনায়ক হেলাল খান। আমরা তার এই পরিচয়টাই জানি, তিনি একজন চলচ্চিত্রের নায়ক। এর বাইরেও যে তিনি এই উপমহাদেশে যারা ইসলাম নিয়ে এসেছিলেন, সিলেটে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 360 আউলিয়ার তিনি কিন্তু বংশধর। আমাদের দৃষ্টিতে যারা আমরা তরিকতপন্থী মানুষ, আমরা কিন্তু তাদেরকে আওলাদের রাসূল বলি। আমি বলেছি অনেক কিছু হওয়া যায়, কিন্তু আওলাদের রাসূল হওয়া কিন্তু স্রষ্টা থেকে নির্ধারিত। যাই হোক, আমি সবিনয় অনুরোধ করব, আমি আর কথা বলে বিরক্ত ঘটাতে চাচ্ছি না। শ্রদ্ধেয় আমাদের প্রাণপ্রিয় মানুষ, আমাদের যদিও আমরা সাংস্কৃতিক কর্মী, আমরা আমাদেরকে কখনো নেতা বলি না, আমরা সাংস্কৃতিক কর্মী। তাই আমাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, হাছন রাজা খ্যাত আমাদের নায়ক হেলাল ভাইকে শ্রদ্ধেয় অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে মহতী দরবারে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়ানবাড়ি আয়োজিত আজকের এই 99তম উরুস মোবারকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ বাড়ির ঐতিহ্য, ইতিহাস অনেক বড়। এখানে এসেছিলেন আমার নেত্রী, আমার মা, বাংলাদেশের সকলের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তাকে এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি ইতিহাস, সারা পৃথিবীতে এত বড় জানাজা কোথাও হয়নি। 1.5 কোটির মতো মানুষ এসেছিল। কোথায় শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছে আমরা কেউ জানি না। পৃথিবীতে এত বড় জানাজা কখনো হয়নি। সেই নেত্রীর আমরা সৈনিক, তার আদর্শের মানুষ আমি। বন্ধুগণ, আপনারা যারা এখানে আসছেন, আপনারা সবাই স্বস্বখ্যাত স্থানে আপনাদের অবস্থান অত্যন্ত দৃঢ়, কারণ আপনারা সবাই সাধক, সুফি, আপনারা বাউল। আমি একজন বাউল, সিলেটের সম্রাট আমরা বলি শাহ আব্দুল করিম, তার মতো হতে চাই। আমি শাহ আব্দুল করিম হতে চাই। আপনারা কি সহযোগিতা করবেন? তার জীবনী নিয়ে আমি চলচ্চিত্র করছি, ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবছরেই শাহ আব্দুল করিমকে নিয়ে একটা মরমী ইতিহাস নিয়ে আমরা একটা চলচ্চিত্র করছি। সেখানে থাকবেন আমাদের ভাই, এই যে দেওয়ানবাড়ির চেরাগ আসিফ দেওয়ান, তিনি আরিফ দেওয়ান, তিনি সঙ্গীত পরিচালনা করবেন, নিজে গান করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি ওনাকে অনুরোধ করেছি। আপনারা জানেন দূরবীন শাহ, নাম শুনেছেন দূরবীন শাহ? দূরবীন শাহ হবেন আমার ভাই আরিফ দেওয়ান। দূরবীন শাহ গান করবেন এই ছবিতে। আপনারা সকলের সহযোগিতা চাই, আমার প্রাণের মানুষ আপনারা। আমি হজরত, এই ইতিহাস আপনারা জানেন যে হজরত শাহজালাল তিনি মহান যোদ্ধা, মহান ধর্মবীরু ছিলেন, একজন সাধক। তার রক্ত আমার মধ্যে আছে, আমি তার বংশধর। আপনারা শুনেছেন যে 360 আউলিয়া এসেছিল, আমার দাদার বংশধর, সেই 360 আউলিয়ার বংশধর। সেজন্য আমি গানকে ভালোবাসি। আপনাদের মতো যারা এই লোকসঙ্গীত পরিবেশন করেন, গান করেন, তারা আমার প্রাণের মানুষ। আপনারা আমাকে ভালোবাসবেন, আপনাদের মতো আপনাদের নিজের মানুষ করে নেবেন। সেটা করবেন
আমি আশা করি আপনারা আমাকে আপনাদের আপন করে নেবেন। আমি এই মহতি ওরস মোবারকের সাফল্য কামনা করছি। আপনাদের সাথে আবার বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন। আরিফ ভাইয়ের দাওয়াতে আমি এসেছি, আমার প্রাণের মানুষ তিনি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এই বাংলাদেশকে গর্ব গানের মধ্য দিয়ে, আমাদের যে দেশীয় গান, আমাদের পানের খোরাক, এই গান দিয়ে মানুষকে ভালোবাসে আমরা জয় করব বাংলাদেশ। আমার নেতা বলেছেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় আমাদের জনাব আরিফ দেওয়ান সাহেব আমাদের আজকের হেলাল ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি অনুরোধ করছি মালা গ্রহণ করার জন্য। এটা আগেই দেওয়া ছিল। যাই, কাকে আর কাকে 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 রফিক ভাইকে? ও, এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় আরিফ দেওয়ান সাহেব তিনি মালা দিয়ে বরণ করছেন আমাদের লিয়াকত ভাইকে। আমরা স্বাগত জানাই। এ পর্যায়ে আমাদের রফিক ভাইকে বরণ দিচ্ছেন বৈপ্লবিক সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিক ভাইকে। রক্সি আপা, লোকশিল্পী রক্সি রহমানকে বরণ করে নিচ্ছেন। একটু আগাই নেন। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে শাহিন ভাই আমাদের জাসাস নেতা এবং কণ্ঠশিল্পী, সবাইকে তিনি মালা দিয়ে গ্রহণ করে নিচ্ছেন। রেডিও টেলিভিশনের বিখ্যাত গীতিকার সুরকার। জি, এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ। আমি আসলে যাকে বলি, যারে জানতে তার উপরে কয়েকটা পিএইচডি করতে হয়, যার লেখা গান আমি নিজে পড়েছি, দেখেছি, আমাদের শ্রদ্ধেয় আরিফ দেওয়ান সাহেব। তার আরেকটি পরিচয় আপনারা জানেন, তিনি কিন্তু বিএনপির একটি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, এই বাউলদেরও তিনি প্রাণ পুরুষ, আমাদের প্রিয় মানুষ। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি সাহেবকে, জাসাসের সম্মানিত সভাপতি, আমাদের সেই বিখ্যাত হাসান রাজা খ্যাত নায়ক, আমাদের তিনি ফুল দিয়ে বরণ করে নেন আমাদের সভাপতি সাহেবকে। নাম তো মাজুর ইসলাম খান পায়েল। এ পর্যায়ে ফুলমালা দিয়ে আমরা গঠন করছি আমাদের মাজাহুল ইসলাম খান পায়েল ভাইকে। আমাদের শ্রদ্ধেয় হেলাল ভাই তাকে বরণ করে নিচ্ছেন পায়েল ভাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে যেহেতু গানের অনুষ্ঠান, এমন একটি পর্যায়ে আমরা আছি, এই মুহূর্তে আমরা গানের মূর্ছনায় ছিলাম। আমরা জানি আমাদের সুর দ্বারা আমরা কি করি, আমরা সুরের মাধ্যমে হারিয়ে যাই স্রষ্টার গভীর প্রেমে। সেই মুহূর্তে বিঘ্ন করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সবিনয় অনুরোধ করব আমাদের প্রাণ পুরুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের যে বললাম যাকে বুঝতে জানতে কয়েকটি পিএইচডি করতে হয়, যার গানের ভাষা, শব্দচয়ন এবং সেই গানের যে গভীরতা, শব্দের গভীরতা, তার ভিতরে আধ্যাত্মিকতার সেই আধ্যাত্মিক প্রাণপুরুষ, এই দরবারের গদিনসীন পীর সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সভাপতি। এই মুহূর্তে আমি শ্রদ্ধা আরিফ দেওয়ান সাহেবকে সবিনয় কিছু বলার জন্য অভিনয় করছি। আমরা গানের মানুষ, প্রাণের মানুষ, আমরা গানেই ফিরে যেতে চাই। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের নিবাস, আমাদের স্বপ্ন, আমাদের ঘুম, আমাদের কর্ম, আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, সর্বকিছু আমরা সঙ্গীতের মাধ্যমে নিবেদন করতে চাই। আসেন আমরা এবার আমাদের মঞ্চে অনেক বর্ষিয়ান, অনেক সুললিত কণ্ঠশিল্পী আমাদের মাঝে রয়েছেন। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার স্নেহের মেয়ে জয়ত অর্পা রয়েছেন, রুজিনা দেওয়ান, আমার বামে আমার স্নেহের ছোট ভাই কাজল দেওয়ান, কানন দেওয়ান। আমাদের মাঝে অনেক শিল্পীবৃন্দ এসেছেন, আমার ছাত্রছাত্রীরা এসেছেন, তার সঙ্গীত নিবেদন করবেন। আমি মাননীয় আজকে অতিথি মহোদয় জনাব হেলাল খান সাহেবের সম্মতিক্রমে
আমরা আমরা গানের রাজ্যে চলে যেতে চাই। আপনারা কি বলেন? সেই গান হতে হবে আমাদের প্রাণের গান, ভালোবাসার গান। আমরা সত্যকে প্রতিষ্ঠিত করতে এসেছি, আমরা মিথ্যার বেশাদি করতে আসিনি। আমাদের কোনো চাওয়া নাই, পাওয়া নাই। আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, ধনী হতে চাই না, মানি হতে চাই না, জ্ঞানী হতে চাই না, গুণী হতে চাই না। আমরা প্রেমের কাঙাল হয়ে আমরা শিল্পী হতে চাই। তো সেই আশা নিয়ে আমি মঞ্চে এবার